আসসালামু আলাইকুম। আজ তৈরি করব পুরা বেগুন ভর্তা একদম সিম্পলভাবে। এটা সিম্পল হলে গরম ভাত দিয়ে খেতে একদম অমৃতের মতো লাগে, খুবই টেস্টি হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার পুরা বেগুন ভর্তা কিভাবে তৈরি করতে হয়। তো পুরা বেগুন ভর্তার জন্য এখানে আমি বড় একটা বেগুন নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর বেগুনের গায়ে তেল মাখাতে হবে না, তেল মাখানো ছাড়াই বেগুন আমি পুড়ে নিব। তো পুড়ে নেওয়ার আগে ছুরি দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি, কারণ পোড়ার সময় ছিদ্র করে না দিলে অনেক সময় ফেটে যায়। এই জন্য একটু ছিদ্র করে দিলে তাহলে আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো চুলা আমি ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। স্ট্যান্ড লাগবে না, সরাসরি চুলার উপর বসিয়েও এভাবে বেগুন পোড়া যায়, কোনো সমস্যা হয় না। আপনারা চাইলে স্ট্যান্ড দিয়েও পুড়িয়ে নিতে পারেন। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন অন্য পাশটা এভাবে দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেলে এভাবে উল্টিয়ে আরেক পাশ দিয়ে দিতে হবে। তো এখন আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন বেগুন ভালোভাবে পোড়া হয়েছে। চুলাটা আমি অফ করে দিলাম, এখন সরিয়ে নিচ্ছি। তো এখন বেগুন ভর্তার জন্য কাঁচামরিচ ভেজে নেব। এর জন্য কড়াই আমি একটু সরিষার তেল নিয়ে নিলাম। তেল একটু গরম হলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা কম বেশি করে নেবেন। ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো কাঁচামরিচের একটু এইভাবে ছিঁড়ে দিবেন, তাহলে দেখবেন আর ছিটে উঠবে না। তো এখন মরিচ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো মরিচ আমি ভেজে নিয়েছি। তো এখন চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমি বেগুন ছিলিয়ে নিব। এর জন্য ছোট একটা বাটিতে একটু পানি নিয়ে নিলাম। পানিতে হাতটা চুবিয়ে তারপর এইভাবে বেগুন ছিলিয়ে নিব। তো এইভাবে যদি হাতটা একটু পানিতে চুবিয়ে বেগুন ছিলিয়ে নেন, তাহলে বেগুনের গায়ে আর ময়লা লাগবে না। বেগুনের গায়ে যে পোড়া চামড়াগুলো থাকে এগুলো আর লাগবে না। তো এইভাবে হাত চুবিয়ে চুবিয়ে ভালো করে ছিলিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সহজেই খুলে যাচ্ছে তেল মাখানো ছাড়াই। তো বেগুন ছিলিয়ে নেওয়ার পর এখন বেগুনের এই বোটার অংশটুকু আমি কেটে নিচ্ছি। তো বেগুন এখনও অনেকটা গরম, ভিডিও করব এর জন্য আমি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। আপনারা বাসায় যখন ভর্তা তৈরি করবেন, পুড়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপর ছিলিয়ে নেবেন। তো বেগুন অনেকটা গরম, এর জন্য আমি ছুরি দিয়ে এভাবে একটু ভালো করে গালিয়ে নিয়েছি, যাতে সহজে ঠান্ডা হয়ে যায় আর আমি ভর্তাটা করে নিতে পারি। তো এখন আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আর নিলাম স্বাদ মতো লবণ। আর এখন নিয়ে নিচ্ছি তেল সহ কাঁচামরিচ ভাজা। তো এখন মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, পেঁয়াজ থেকে যাতে পেঁয়াজের রসটা বের হয়। এতে করে দেখবেন ভর্তা খেতে বেশি মজা হয়। আর এই বেগুন ভর্তাটা একদম সহজ, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। এই ভর্তাটা একবার এভাবে তৈরি করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে এখন আবারও ভালো করে একটু মেখে নিব। এই ভর্তায় ধনেপাতা কুচি দিতে হবে না, ধনেপাতা ছাড়াই এই ভর্তাটা খেতে অনেক টেস্টি হয়। এখন ভালো করে মেখে নিলেই গরম গরম বেগুন ভর্তা রেডি হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।